কি দিয়ে? আপনার প্রাণ দিয়ে মহব্বত, আপনার পয়সা দিয়ে মহব্বত, আপনার টাকা দিয়ে মহব্বত, আপনার সম্পদ দিয়ে মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছে, ওমা ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আপনি অবাক হবেন, সাহাবীদের কাছে যার কাছে যা আছে সবাই নিয়েছে নবীজির কাছে দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নেই বাড়িতে, নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। কিছুই নেই, যুদ্ধের জামাটাও দান করেছে। যার বাড়িতে পেঁচেতে দুটি খেজুর ছিল, খেজুরটাও দান করেছে। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা, আপনার আমাদের আওলাদদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা। এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকে। সকলে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে। 1999 সাল থেকে শুরু হয়েছে, 26 বছরে পা দিয়েছে। মাশাআল্লাহ, আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্য। আপনাদের মেহনত, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন, আপনাদেরকে কামিয়াবি লাভ করুন। আপনারা জানেন না, বেঈমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে। কিয়ামতের পূর্বে সাবধান হন। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না বেঈমান কাফেরের মেহনত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকীয়া লিগে আপনাকে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে, থানাওয়ালা বাঁচাবে। আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান, আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে, আপনাকে আগে মারবে, কেস হবে না। পরকীয়া লিগেল করেছে সরকার, সমকামী লিগেল করে দিয়েছে। রাসূলের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসে। আজকে দেখেন নামাজি গাদা, প্রচুর নামাজি, কিন্তু বহু জনার নামাজ হয়নি কি সন্দেহ আছে। কেন? বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে। আমি কালকের জলসায় বলছিলাম, এক বছর গত বছরে আমি তো আসতে পারিনি, যাই হোক ডেটের একটু গোলমাল হয়েছিল। তো আমি মুম্বাই যাচ্ছি, দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে সকালবেলায় 6:30টায়, আমি বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে, সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर करो ना तो सब गड़बड़ हो जाए। से আমাকে বলছে, হযরত ये ডিজাইন है। মানে সালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করে, এরপর আমার ভাবনা এলো ছেলেটা মুসলিমদের, এই প্যান্টটা পরে ও যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ, হারাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষের জন্য টাকনোর উপরে কাপড় পরা, যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো। আপনি অনুভব করতে পারেন, বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে, আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে। ঠিক বললাম না? প্যান্টটাকে গুটিয়ে দিচ্ছে। আচ্ছা, কোন মৌলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকনুর উপরে রাখতে হবে, বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই, এরকম একটা ফতোয়া কোন মৌলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখব। অল টাইম নামাজটা, আমাদের নামাজ কেমন হয়েছে? ও দেবকুণ্ডুর ছেলে বেগুনবাড়িতে বিয়ে করতে আসছে, জীবনে হারামখোর নামাজ পড়ে না,
কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে? কেন? হযরত 2 রাকাত নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছি, এত পরেজগার, বিয়ে করতে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল উজু করে। এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, হারামখোর গাছতলায় বসে সিগারেট খাচ্ছে আর নামাজ বলে কেন? বলে এটা বিয়ে পড়ার নামাজ। নাউজুবিল্লাহ। এই হচ্ছে মুসলমানের হাল, যে আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, প্যান্টটা খালি নামাজের সময় গুতব, বাকিটাই হারাম। মেয়েরা হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরবে মহিলারা, আমার মায়ের। কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে ঘুরে, আমি 95টা মেয়েকে দেখিয়ে দেবো সব এইখানে কাপড় পরছে। এখনকার সালোয়ার গুলো, ঠিক বলছি না? এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ে সুতো বাঁধছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় দড়ি বাঁধ আর মরবি না। এমন ডিজাইন দিচ্ছে পায়ে সুতো, কি বুঝলেন? আর আমাদের ছেলেরা এত ভালো, কি বুঝলেন? হাদিসে আছে শুনেলেন, কোন উলঙ্গ নারী, খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও। কি করবে? চোখ ফিরিয়ে নাও। চোখ গেইছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ক্যামেরাম্যান কোথায় আছেন? আপনার ক্যামেরা পর্দাটা উঠছে না, লাইট চলে গেছে। তো চায়ের দোকানে বসে আছেন, কোন মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার পড়ে মুখটাকে ফিরিয়ে নেন। কিন্তু আমাদের যুবকদের নিয়ত আলাদা। ও যদি দেখতে পায় তো আবার বন্ধুকে বলবে, দেখ কেন রে, দেখ কেন, দেখ কেন, ওই দিক থেকে চোখ সরাবে। তো সেই মেয়েটা একা পাপী নয়, আপনিও পাপী। অনেক মেয়েরা বলছে মৌলবীরা কি জানে, এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো। যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকনুর উপরে কাপড় পরবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে। তাদের কামিয়াবি আপনার নাকাম। কোরআনের বিরুদ্ধে আপনি গেলে ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ জিনা করাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 25শে ডিসেম্বর, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 1 জানুয়ারি, কাজ হচ্ছে হারাম কাজ, মদ খাওয়া। আপনি এগুলো থেকে বাঁচুন। এরা তো চেয়েছে আপনি কামিয়াবি। সব থেকে কম বেতন মৌলবীদের, মাদ্রাসার হোক আর মসজিদে। বলতে পারবেন এই মৌলবীদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি ই করে, গ্রুপ লোন করে? বড় কষ্ট লাগে। মৌলবীর বেতন 10,000, তার বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়নি। আপনার ইনকাম 40,000, বউকে রাস্তায় বার করেছেন, গ্রুপ লোন করবে। আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ 40,000-এ বরকত দেয়নি, ইমামের 30,000-এ যা বরকত দিয়েছে। তার কারণ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হাত তুলে বলুন তো, এই কোরআনের সাথে কে কে মহব্বত করবে? হাত তুলেন, হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, আমি বলছি ইমানদারির সঙ্গে এই কোরআন মহব্বত মানে কোরআনটাকে শুধু পড়া নয়, কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয়, এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা। রাসূলের হাদিস আছে যাকিরা, গচ্ছিত সম্পদ, যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য
দিনের জন্য, ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে যে নেকি পেয়েছে, তারা শেষ জামানায় অতটাই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি বলবো 50টা কোরআন শরীফ 500 করে টাকা আমার হাতে কে কে দিবেন? হাতটা মিলিয়ে যাবে। মাত্র 500 করে বলেছে। আমি বায়ান বন্ধ করব না, আমি আমার বায়ান চালিয়ে যাব। খালি আস্তে করে উঠে আসুন, আর মাত্র 500 করে টাকা এক একটা কোরআনের জন্য। 500 করে টাকা। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান। আপনার ফোন পেতে, হে যুবক, ফোন পেতে টাকা আছে, ফোন পেতে দিয়ে যান। 500 করে টাকা একটু আমার হাতে ধরিয়ে দেন। আমি জান ভরে মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের জন্য। কে আছে? নিয়ে আসুন, ধরিয়ে।